চলছে তীব্র শীত প্রবাহ। এরই মধ্যে ত্রিপাল কাটিয়ে দিন কাটাচ্ছে বেশ কয়েকজন মানুষ। তাদের আবাস যোজনা বাড়ি হওয়ার কথা ছিল, আবেদনও করেছিলেন, নাম রয়েছে তালিকায়। প্রথম কিস্তির টাকা ঢুকেছিল, এরপর থেকে আর টাকা ঢুকছে না। এই পরিস্থিতির মধ্যে ত্রিপাল খাটিয়ে দিন কাটাচ্ছেন তারা। ইংরেজবাজার পুরসভা 16 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। একই ছবি ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা বিস্তীর্ণ এলাকায়। ইংরেজবাজার পুরসভা 16 নম্বর ওয়ার্ডের প্রায় 46টি পরিবারের সমস্যায় পড়েছে। আবাস যোজনায় তাদের নাম ছিল, প্রথম কিস্তির টাকাও ঢুকেছে, কিন্তু এরপর থেকে টাকা ঢুকছে না। এই পরিস্থিতির মধ্যে তারা নির্মাণ কার্য চালাতে পারছেন না। তীব্র ঠান্ডার মধ্যে ত্রিপাল খাটিয়ে থাকতে হচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন 16 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর উদয় চৌধুরী। আমাদের ওয়ার্ডে আমি তো 2022 সালে নির্বাচিত জনপ্রতিনিধি হয় এই ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড থেকে, আমাদের ওই ওয়ার্ড থেকে। তারপরে আমরা যে স্যাংশনটা পাই 2020-21 বাড়ি যে স্যাংশনগুলো আসে, যেটা টাকা স্যাংশন হয়, তাদের 10 মাস হয়ে গেল, তাদের এখনো পর্যন্ত কোনো টাকা আর আসেনি। ফার্স্ট ফেজ টাকার আসা পর আমরা বারবার আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে কী অবস্থা, সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, টাকা না দেওয়া, আর তার পরিস্থিতি আপনারা আমাদের ওয়ার্ডগুলো দেখলেন যে কী অবস্থা মানুষ আছে, তাদের চোখের জলে দিন কাটছে। এই তীব্র ঠান্ডার মধ্যে আপনি কিভাবে কি সাহায্য করেছেন এদেরকে? এই তীব্র ঠান্ডার মধ্যে সাহায্যের হাত বলতে আমরা নিজে এবং আমাদের কিছু সহকর্মী সবাই মিলে কিছু ত্রিপাল নিয়েছি, প্লাস আমরা কিছু কম্বল, যেটা খুব দরকার, সেই কম্বলের অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, যাতে অন্তত তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। কতদিন লাগবে আরও টাকা ঢুকতে, কি মনে হয়? এই বুঝতে পারছেন না তাদের মানসিকতা কী রয়েছে। এসি ঘরে বসে তাদের ডিসিশন মেকিং আর এই ফিল্ডে এসে দেখা যে তার মানুষগুলো কীভাবে রয়েছেন, জানি না এই ফারাকটা কতদিনে তারা বুঝাতে পারবে। পাল্টা উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, যখন তালিকা তৈরি হয়েছিল সে তালিকায় দেখা গেছিল যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে এমন মানুষের নাম রয়েছে। আর এই জন্য বিভিন্ন মহল থেকে অভিযোগ যাওয়ার পর তদন্ত শুরু করে কেন্দ্রীয় সরকার। আর তৃণমূল পরিচালিত পুরসভা ও রাজ্য সরকারের দুর্নীতির জন্য সমস্যায় পড়ে যেতে হয়েছে সাধারণ মানুষকে। এর জন্য দায়ী তৃণমূল। আমরা তো ধার দেনা করেছি, ধার দেনা করে খোয়া বালি সব ধার দেনা, টাকা বা দিতে পারছি না, টাকা ঢুকছে না। কতদিন ধরে এই পরিস্থিতি? এটা মোটামুটি ধরে 8 মাস। ঠান্ডার মধ্যে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। কিভাবে থাকছেন? থাকতে হচ্ছে কষ্ট করে, না হলে তো হবে না, থাকতে তো হবেই। ত্রিপাল কাটিয়ে টিন ঘরে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তাদের জন্যই তো আজকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস মানেই চোর। এদের হচ্ছে একেবারে আপাদমস্তক হচ্ছে। এরা চুরি করে করে এরা হচ্ছে যে এতটাই হচ্ছে মানুষের কাছে এখন যে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে আজকে হচ্ছে তারা মানুষের কাছে সেভাবে হচ্ছে সেভাবে তৈরি মানুষ এইভাবে তাদেরকে মনে করছে। অর্থাৎ এরা চোর ডাকাত, তার যত রকমের এদের হচ্ছে যে উপাধি দেওয়া যায়, চুরি থেকে শুরু করে, অর্থাৎ এরা চুরি করে করেই সব শেষ করে দিল। অর্থাৎ পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করার পেছনে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। আমাদের পশ্চিমবাংলাতে এখানে ঘরের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এই টাকা বড়লোকেরা পাচ্ছে, যাদের হচ্ছে দালান বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, তারা পাচ্ছে। প্রকৃত গরিব মানুষ, তাদের জন্য এই টাকা দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। গরিব মানুষের পাকা বাড়ি হবে, আর এরা দিচ্ছে পাকা বাড়িওয়ালাকে পাকা বাড়ি করার জন্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হচ্ছে পুরোটাই লুট করছে। আর তৃণমূল কংগ্রেসের কারণে হচ্ছে পশ্চিমবাংলার গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।